যত প্রেম করো সমস্যা নাই, ডিভোর্সি মেয়ের দায়িত্ব নিলেই সমস্যা। স্বামী মারা গেছে এমন মেয়েকে বিয়ে করলেও সমস্যা। দুইটা বিয়ে করে একজন অসহায় মেয়ের দায়িত্ব কি নিব না, নেওয়া যায় না? মাশাআল্লাহ, একজন বড় মনের মানুষ পাওয়া গেছে। ভাই, প্রথম কথা হলো, দ্বিতীয় বিয়ের কথা আগে পরে বলি, আগে প্রথম বিয়েরটা বলি। আমাদের সমাজে মানুষ অনেক সময় ভালো পথে থাকতে পারে না মানুষের জ্বালায়। ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ভালো না খারাপ? ভালো জিনিস। একজন মেয়ে ডিভোর্স হওয়া মানেই কি সে খারাপ? কিন্তু আমাদের দেশে দেখবেন, কোন মেয়ের তালাক হয়ে গেলে এলাকায় আশেপাশে সবাই তাকে তুলনা দেয়, খোঁটা দেয়, তাকে তাচ্ছিল্য করে, তাকে আক্রমণ করে কথা বলে, খোঁচা দিয়ে কথা বলে, বলে তুই না তালাক খাই আসছস, ভালো হইলে তালাক পাইতি। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যারাও তালাক প্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। দেখেন, তালাক খাওয়া এটা কোনো মেয়ের খারাপ হওয়ার প্রমাণ সবসময় হতে পারে। অনেক ভালো মেয়ে জুলুমের শিকার হয়ে তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে ফেরত আসে। এই জন্য আপনি যদি খোঁচা মেরে কথা বলেন, এই আপনার একটা খোঁচাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক মহিলারা আছে, অনেক পুরুষরা আছে, তাদেরকে আঘাত দিয়ে কথা বলে, ঠিক না বেঠিক? এই ডিভোর্সি মেয়েরা, কারো স্বামী মারা গেছে, তারা যদি বিয়ে বসে কোথাও, তো ওইটাকে আমাদের সমাজ ভালো চোখে দেখে না, মনে করে যে ও আবার এই বয়সে বিয়ে করতে গেছে। অথচ বিয়ে করা তার অধিকার, বিয়ে করাটাই তার জন্য উচিত এবং এটাই তার জন্য সেফ পথ, নিরাপদ পথ। কিন্তু সমাজের মানুষ দেখবেন, আকাম কোকাম করলে সমস্যা নেই, ভালো কাজ করলেই সবাই সমালোচনা করে, ঠিক না বেঠিক? এই সমস্ত সমালোচনা আমরা শুনবো না। আপনি কোন ডিভোর্সি মেয়েকে, কোন বিধবা মেয়েকে যদি বিয়ে করেন আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ আমি স্যাক্রিফাইস করলাম, অবশ্যই আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবার আসে দ্বিতীয় বিয়ের কথা। দ্বিতীয় বিয়ে করবেন, ভালো কথা। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম কথা হলো, আপনি দুইজন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি সমতা বজায় রাখতে পারবেন কিনা, এবার আপনার কনফিডেন্ট আছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গিয়ে আরেকজনে ভুলে যাবেন। আমি অনেকের কথা জানি, জোশে পড়ে বিধবা মেয়ের আশ্রয় দিতে গিয়ে তাকে সহায়তা করতে গিয়ে বিয়ে করছে, কয়দিন পরে জোশ থেমে গেছে, আর ওই বেচারির খোঁজ খবরও নেয় না। এরকম যেন না হয়, সকল শর্ত পূরণ করে করতে হবে। একাধিক বিয়ে করা এটা আরেক মুশকিল। আমাদের সমাজে একটার বেশি বিয়ে করলে আশেপাশে মানুষ এমন একটা ভাব করে, মনে হয় লোকটা জেনা করছে, এরকম খারাপ চোখে দেখে। উদ্দেশ্যমূলক ভাবে ইসলামের শত্রুরা মুসলমানদের কাছে হালাল বিষয়গুলোকে খারাপ করে তুলে ধরছে। ইবলিস এক্ষেত্রে কাজ করছে। আল্লাহ যেটাকে হালাল করেছেন যদি আপনি হারাম মনে করেন, ওইটাকে যদি আপনি খারাপ মনে করেন, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। এত জটিল বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝান।